আসসালামু আলাইকুম। একটা ঘটনা গতকাল শুনেছি, শেয়ার করছি। কোনো হাদিস বা স্পষ্ট জানা আমার নাই, তবু আমি শুনেছি আর এখান থেকে শিক্ষণীয় কিছু পাবেন বলে আশা করি, তাই শেয়ার করছি। অনেক বছর পূর্বে একজন মহিলা তো তার ছেলের জন্য দোয়া নিতে গেছে। তার ছেলের বয়স প্রায় 300 বছরের অধিক। সো আরো দোয়া নেওয়ার জন্য সে দেখা যাচ্ছে দোয়া নিতে গেছে একজন আল্লাহর কাছে এবং দোয়া নিচ্ছে যে আপনি একটু দোয়া করে দেন আল্লাহর কাছে, আল্লাহ যেন ওর বয়স আরো 100 বছর বাড়িয়ে দেয়। সো এটা শুনে সে একটু মুচকি হেসে দিল এবং সে বলল, আপনি কি জানেন এরপরে এমন এক উম্মত আসবে যাদের বয়স হবে মাত্র 60 বছর। সে শুনে অবাক হলো এবং অবাক হয়ে প্রশ্ন করলো, মাত্র 60 বছর? 60 বছরে তারা যে থাকবে, থাকার জন্য কি টিন কিংবা খেজুর পাতা বা কোনোভাবে আচ্ছাদন করে কি তারা থাকবে, মানে বাসা করবে বা খাওয়ার জন্য প্রিপারেশন সবকিছু তৈরি করবে এবং এমন কি কোনো কিছু করবে? তো তখন সেই আল্লাহওয়ালা যিনি ব্যক্তি ছিলেন তিনি কিন্তু বললেন যে তারা বাসাও করবে অনেক উন্নত মানের, এমনকি পাশাপাশি তারা সব করবে। এখন আমরা এত বছর পেয়েও যা করছি না, তারা ওই অল্প বয়সে আরো বেশি চাহিদা রাখবে। তো সেই নারী সে সেটা শুনে খুব অবাক হলেন এবং বললেন, না, আমার আর আসলে দোয়া চাওয়ার কিছু নাই, যে তারা 60 বছরে কিভাবে এগুলো করবে, আর আমি 300 বছর পেয়েও আল্লাহর কাছে আরো চাচ্ছি। তো একটু ভেবে দেখবেন, আসলে তারা 300-400 বছর পেয়েও আসলে কতটুকু করেছে, আর মাত্র আমাদের যে বয়স, এটা কিন্তু মাত্র 60 থেকে 70 বয়স, গড় আয়ু বয়স। আর এর ভিতরে আমাদের কত চাহিদা, বাসা করব আরো তালা আরো তালা, আরো বড় বিল্ডিং। আর এই চাহিদার ভিতরে কিন্তু আল্লাহ তাআলা বলে দিয়েছেন, আল্লাহ হাকুমুত তাকাসুর হাত্তা যুলতুমুল মাকাবির, অর্থাৎ তাদের এই প্রতিযোগিতা, এই চাহিদা ততক্ষণ থাকবে যতক্ষণ তাদের কবরের মাটি আচ্ছাদন না করে নেবে। তাই আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুন। এবং হ্যাঁ, আমি কিন্তু এখানে ভুল করতে পারি, ভুল করলে শুধরে দিয়েন। সালাম।